প্রচুর নতুন নতুন ছেলে বাচ্চাদেরকে নাটক শেখানো এবং নতুন ভাবনায় নাটক করানোর দিকে যে আগ্রহ প্রকাশ করা, তার নাম দেবাশিস দা। আমি দেবাশিস দার কাছে কৃতজ্ঞ। এখানে রয়েছেন সুবোধ, রয়েছে আমার ভাই অবভিয়াসলি স্কুলের বিধায়ক, সোমনাথ দা রয়েছে জগদ্দলের বিধায়ক, কিন্তু নাট্যপ্রেমিক এবং নাট্যকর্মী। কেন বলছি পরে বলছি। এখানে রয়েছে সনদ দে, রয়েছেন এখানে আমাদের নৈহাটির বিধায়ক রয়েছেন, উনিও অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং দেবযানী রয়েছে এখানে, অরিত্র রয়েছে, চিত্রব্রত রয়েছে, কুণালদা এখানে বসে রয়েছে আমাদের সামনে আর কি, রয়েছে সবাই আপনারা রয়েছেন আর কি, সমুদ্ররা রয়েছে। তো আজকে প্রেস মিটটা পার্থদা অনেকদিন ধরে প্ল্যান করেছিল যে আমরা যে ব্যারাকপুরে এই মুহূর্তে আমরা এখানে একটু গড়িয়ে আছে আর কি। আমরা আপনাদের মনে হতেই পারে যে আমরা রাজনীতির লোক নাকি সংস্কৃতির লোক। আসলে পার্থদা বিষয় থেকে আমরা প্রথম বুঝতে পারি যে আপনি যাই করতে যান না কেন সমাজে মানুষের সঙ্গে, মানুষের জন্য কাজ করতে গেলে আপনাকে কোথাও না কোথাও সংস্কৃতি সম্পন্ন হতে হবে, কোথাও আপনার মধ্যে কোথাও ওই আর্টিস্ট সত্তাটা থাকলে অনেক বেশি মানুষকে টাচ করতে পারবেন, মানুষের ফিলিংসকে টাচ করতে পারবেন। এবং দেখুন, আমি এই জগতের সঙ্গে যুক্ত, আমি রাজনীতিতে গেছি, তো আমার দিক থেকে একটু উল্টো হয়েছে, কিন্তু আমি একটা এক্সাম্পল সেট বলতে পারি, আমার চোখে পড়েনি এখনো অব্দি। সুবোধের কথা বলতে পারি, আমি সোমনাথ শ্যামের কথা বলতে পারি, হ্যাঁ, যে এরা একদম একটা অন্য জগৎ থেকে আসা মানুষ, যারা রাজনীতির লোক, হ্যাঁ, তারা এসে মঞ্চে নাটক করছে দাপিয়ে, আপনারা বুঝতে পারছেন, অভিনয় করছে, মঞ্চে দাপিয়ে অভিনয় করছে এবং সেটা মানুষ পছন্দ করছে। এবং সবার মধ্যে একটা জিনিস রয়েছে যে পার্থদা, বিশেষ করে পার্থভৌমিক এটা ঢুকিয়ে দিয়েছে, এবং নাট্য ব্যক্তিত্ব যারা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে পার্থদা চেষ্টা করছে ব্যারাকপুরের ক্ষেত্রে, যেটা বাংলা জুড়ে করেছে, কিন্তু ব্যারাকপুরের কথা আমি উত্তর বলছি, ব্যারাকপুর শিল্পাঞ্চলের কথা, যে লাস্ট 3 মাসে, তাই তো 3 মাসই হবে, লাস্ট 3 মাসে 93টি নাট্য দল নাটক মঞ্চস্থ করেছে, নতুন নাটক প্রায়। মানে এটা পার্থদার জন্যই সম্ভব হয়েছে, অনেস্টলি বলছি। আমার মনে হয় 93টা নাটক সারা বাংলা জুড়ে হয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু পার্থদার উদ্যোগে পার্থদা 93টি নাটক ব্যারাকপুরের শিল্পাঞ্চলে করেছে এবং সারা বাংলা জুড়ে নিজের যে নাট্য দল রয়েছে নৈহাটি প্রাপ্তজন, সেটাকে নিয়ে ওরা কিন্তু সারা বাংলায় ঘুরে বেরিয়েছে, 2-3 দিন করে নাট্য উৎসব করেছে। আমি সেখানে 2-1টা জায়গায় সাক্ষী হিসেবেও ছিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার। বসুর সঙ্গে পরিচয়, এবং আমি মুম্বাই নাইটসে তার নাটকে আমি অভিনয় করেছিলাম। তখনই কথা হয়েছিল যে তুমি কোথায় থিয়েটার করো বা কিছু, সেখান থেকে আমরা কথা হয় যে আমরা নৈহাটিতে আমি থাকি, সেখানে থিয়েটার করি। তখন তিনি আমায় বলেন যে নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক, তুমি তার সাথে কি তোমার পরিচয় আছে? আমার তাকে বিধায়ক হিসেবেই চিনতাম, তাকে ওইভাবে নাটকের মানুষ হিসেবে চিনতাম না। তখন শুনলাম যে নৈহাটিতে একটি নাট্য দল সূচনা হয়েছে, যার নাম হচ্ছে নৈহাটি প্রাপ্তজন, এবং তারা মেঘে ঢাকা তারা প্রথম প্রযোজনা করতে যাচ্ছে। এবং 10 বছর আজকে নৈহাটি প্রাপ্তজনে, এই 10 বছর আগে মেঘে ঢাকা তারা সূচনা করেছিল নৈহাটি প্রাপ্তজন। পার্থভৌমিক তার আগে ছিলেন একজন অ্যামেচার থিয়েটারের মানুষ এবং পাড়া ঘরে থিয়েটার করতেন, সেখান থেকে তার পথ চলা শুরু করে। প্রাপ্ত বসু তার তার থিয়েটার থেকে বলেন যে এইভাবে তুমি থিয়েটার না করে প্রফেশনাল থিয়েটারে এসো। সেই জায়গা থেকে শুরু করা হয় যে নৈহাটি প্রাপ্তজনের পথ চলা। তখন নৈহাটি প্রাপ্তজন প্রথম থিয়েটারই মেঘে ঢাকা তারা করে, এবং সেখানে যারা প্রথম নৈহাটি প্রাপ্তজনের হাত ধরেছিলেন তারা ছিলেন উজ্জ্বল চট্টোপাধ্যায়, তার লেখা নাটক মেঘে ঢাকা তারা আমরা মঞ্চস্থ করেছি। এবং তার সাথে ছিলেন হচ্ছে পৌলমী বসু অভিনেত্রী, শুভাশিস মুখোপাধ্যায় অভিনেত্রী, প্রখ্যাত অভিনেত্রী সুরঞ্জনা দাশগুপ্ত। এরা যদি সেই সময় নৈহাটি প্রাপ্তজনের সাথে না থাকতো, তাহলে আজকে নৈহাটি প্রাপ্তজনের পথ চলা এতটা মসৃণ হতো না। সেই মেঘে ঢাকা তারা 50টা শো করে সেই সময়। একটা বাংলা থিয়েটারের এই পর্যায়ে দাঁড়িয়ে ফুল লেন্থ নাটকের 50টা শো আমরা কল্পনাই করতে পারি না। মেঘে ঢাকা তারা সেই সময় 50টা শো করে, এবং তারপর নৈহাটি প্রাপ্তজন একটা গঠনমূলক ভাবে পথ চলা শুরু করে। তার কমিটি বা এই ধরনের বিষয়বস্তুগুলো তখনও গঠন হয়নি, এবং সেইখানে দ্বিতীয় নাটক ঠিক হয় আলেহান্দ্রো ইনারিতু, বিখ্যাত চলচ্চিত্র অবলম্বনে 21 গ্রাম 21 গ্রামস অবলম্বনে নাটক হয় 21 গ্রাম, এবং সেই 21 গ্রামে পথ চলা হয় নৈহাটি প্রাপ্তজন দল হিসেবে।
আগে ছিল বিভিন্ন দল থেকে কিছু মানুষজন এসে অভিনয় করেছিলেন এবং পরবর্তীতে শুরু হয় দল হিসেবে এবং একটি পেপারে বড় করে বিজ্ঞাপন দেওয়া হয় যে এই দলে নবাগতদের সুযোগ দেওয়া হবে। এই নবাগতদের সুযোগ দেওয়াতে অনেকে ইন্টারভিউ দিয়েছিলেন, তাদের মধ্যে অনেকে ছিলেন, অনেকে এখন আর কাজ করেন না, থিয়েটার করেন না, এবং সেই জায়গা থেকে আমরা নবাগত হিসেবে আজকে বাংলা চলচ্চিত্রে আমাদের রিক অভিনয় করছে এবং অনেকেই যারা যোগদান করেছিলেন তারা করেছেন এবং আমি সেই থিয়েটারে প্রথম নৈহাটি প্রাত্যজনে মানে সেকেন্ড থিয়েটার যেটি সেখানে আমি যোগদান করি এবং নৈহাটি প্রাত্যজনের দায়ভার পরে পুরোটাই আমার উপর। এবং তখন থেকে নৈহাটি প্রাত্যজনের পথ চলা শুরু হয় দলগতভাবে। একটা নাটকের দলে যেভাবে বসা, ওয়ার্কশপ, সেগুলো নৈহাটি প্রাত্যজনের ছিল না, সেগুলো আস্তে আস্তে আমরা তৈরি করি এবং সাংগঠনিক দিক থেকে নাট্য দল হিসেবে যেটা গুরুত্বপূর্ণ করে তোলা যায় সেইভাবে আমরা শুরু করি নৈহাটি প্রাত্যজনের পথ চলা। এবং তারপর হয় 21 গ্রামের পর হয় দাদার কীর্তি। দাদার কীর্তি তরুণ মজুমদারের বিখ্যাত সিনেমা। সেই বিখ্যাত সিনেমাটাকে দেবাশিস দা নাট্যরূপ দিয়েছিল। দেবাশিস দা নাট্যরূপের পর সেটাকে মঞ্চস্থ করা একটা আমাদের কঠিনতম কাজ ছিল। সেখানে দেবযানী প্রথম আমাদের হাত ধরে এবং আমরা একসাথে, দেবযানী, আমি সব একসাথে আবার একটা নতুন ইয়ং জেনারেশন পথ চলা শুরু করে। 21 গ্রামে হয়তো আরো অনেকে অভিনেতারা ছিল, যেমন অর্ণ মুখোপাধ্যায়, দ্রুতি ঘোষ, পৌলমী বসু, লোকনাথ দেব, বিখ্যাত বিখ্যাত অভিনেতারা কাজ করেছেন। কিন্তু দাদার কীর্তি তৈরি হয় পুরো একটা নতুন টিম নিয়ে, নতুন জেনারেশন নিয়ে। আমাদের মানে কাজই ছিল ইয়ং জেনারেশনকে আমরা এগিয়ে দেবো। নৈহাটি প্রাত্যজনের সঙ্গে আমার পথ চলা 2018 থেকে দাদার কীর্তি নাটক যখন শুরু হয়, মঞ্চস্থ হয়, তখন থেকে নৈহাটি প্রাত্যজনের সঙ্গে আমার পথ চলা। তো নৈহাটি প্রাত্যজন এবার 10 বছর পূর্তি উপলক্ষে 25শে এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত নৈহাটি প্রাত্যজন তাদের নাট্যোৎসব আয়োজন করেছে। এই 6 দিনে মোট 11টি নাটক একাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হবে। মূলত ভারতবর্ষের প্রখ্যাত অভিনেতা, বাংলার গর্ব শ্রী দেবশঙ্কর হালদার মহাশয় তার অভিনীত 6টি নাটক, এই সময়ের সর্বশ্রেষ্ঠ পরিচালক দেবাশিস রায়ের 6টি নাটক এবং নৈহাটি প্রাত্যজনের যিনি প্রতিষ্ঠাতা, কর্ণধার, নাট্য অভিনেতা শ্রী পার্থ ভৌমিকের 5টি নাটক এখানে অনুষ্ঠিত হবে। দেবশঙ্কর হালদারের নাটক এই নাট্যোৎসবে রয়েছে, যেমন কল্পনার অতীত, যার পরিচালক দেবাশিস রায়, রয়েছে রানী কাদম্বিনী, যার পরিচালক সোহিনী সেনগুপ্ত, রয়েছে ফেরারি ফৌজ, যার পরিচালক দেবাশিস রায়, আন্তিগণে পরিচালক দেবেশ চট্টোপাধ্যায়, নাটক রয়েছে টিনের তলোয়ার, যার পরিচালক সুমন মুখোপাধ্যায়, রয়েছে এক মঞ্চ এক জীবন, যার পরিচালক সৌমিত্র মিত্র। দেবাশিস রায় যে 6টি নাটকের সঙ্গে জড়িত রয়েছেন তার স্ক্রিপ্ট এক্ষুনি আলোচনা বললো তরুণ মজুমদারের বিখ্যাত ছায়াছবি অবলম্বনে দাদার কীর্তি। আপনারা জানেন এই নাটকটি 25 তারিখ সন্ধ্যে 6:30টায় 100 রজনী অতিক্রম করতে চলেছে। বিষয়টা কলকাতা মফস্বলের বাইরে গিয়েও অনেকটা বেশি। আমার সঙ্গে যখন নৈহাটি প্রাত্যজনের পরিচয় হয়, আমি নিখাত থিয়েটারেরই লোক। নৈহাটি প্রাত্যজনের যখন পরিচয় হয় তখন আমি যে সবাইকে ঠিক পরিষ্কারভাবে চিনতাম সেরকমটা নয়, কিন্তু যখন কাজ করতে শুরু করি প্রত্যেকটা মানুষেরই তো একটা ফ্রিডম লাগে। আমরা যারা আর্ট প্র্যাকটিস করি তা কাজ করতে গিয়ে রাজনীতির লোকেদের সঙ্গে কাজ করতে গিয়ে যে সুবিধা বা অসুবিধার কথা আসে, সেটা একেবারেই প্রথম কাজ করতে গিয়ে আমার সঙ্গে পার্থদার হয়নি এবং তারপর থেকে পার্থদার সঙ্গে বহু কাজ করেছি। আমাকে পূর্ণ স্বাধীনতার সঙ্গে আমার নিজের মতের সঙ্গে কম্প্রোমাইজ না করে কাজ করে যেতে হয়েছে। এবং তারপরে আমি দেখেছি যে সমস্ত অভিনেতা, অভিনেত্রী এবং নৈহাটি প্রাত্যজনের যে সমস্ত নেপথ্য শিল্পীরা রয়েছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশন দেখেন, তারা সবাই কত যত্নের সঙ্গে, কত ভালোবাসার সঙ্গে শুধুমাত্র থিয়েটারটা পরিষ্কার করে সুন্দর একটা থিয়েটার করার জন্য নিজেদেরকে ডেডিকেট করছেন এবং তাতে পূর্ণ সমর্থন রয়েছে আমাদের পার্থদা। যারা এখানে এসেছেন গণমাধ্যমের লোক মূলত সামনে বসে আছেন, আপনাদের সামনে খুব বেশি আবেগপ্রবণ বা
অনুভূতির প্রকাশ ঘটাতে কিরকম একটা সংশয় হয়, এই কারণে নয় যে আপনারা এই নিয়ে কোনো মজা করবেন, এই কারণে মানে আপনারা তো তথ্য এবং তত্ত্ব তার বিশ্লেষণ করে তার খবরটা পৌঁছে দেবেন। তাই প্রথমেই অনুরোধ করছি যে নাট্য উৎসবটি নৈহাটি প্রাপ্তজন আয়োজন করেছে, আপনারা দেখবেন দায়িত্ব নিয়ে, যাতে এটি আর 5টি খবরের থেকে আলাদা, এই ঘটনাটা আর 4 রকমের ঘটনার থেকে যে আলাদা সেইটি যদি কোথাও একটুখানি চিহ্নিত করতে পারেন। এইটি নাটকের মানুষ হিসেবে আমি বলছি, কেননা থিয়েটার সম্পর্কে একটা ধারণা আছে, বেশ কিছু দামি গণমাধ্যমে থিয়েটারকে সেইভাবে জায়গা দেওয়া হয় না, সেই জন্য আমার অনেক বন্ধু বান্ধব দুঃখ প্রকাশ করে না, কিন্তু আমি একেবারেই দুঃখিত হই না। তার কারণ হচ্ছে এই যে সন্ধ্যেবেলায় ধরুন একটু পরেই কি উত্তর পাড়ায় একটি নাটকে অভিনয় করবো, এই যে নৈহাটি প্রাপ্তজন যারা এখানে এই অনুষ্ঠানটা করছেন একটু পরে গিয়ে ইচ্ছা করে একটা নাটকে অভিনয় করবেন, তখন কোনো মাধ্যম, কোনো গণমাধ্যম ব্যতীত আমরা তখন উঠতে শুরু করবো, এটা স্বপ্নের উড়াল হবে। এবং সেই সময় আমি জানি যে এগুলির প্রয়োজন আছে, কিন্তু একজন অভিনেতার, একজন নাট্য নির্দেশকের, একজন মঞ্চ স্থাপত্যকারের, একজন আলোক শিল্পীর আর কিছু লাগে না, আর কোনো পরিচয় তখন লাগে না। তখন লাগে সামনে সারি সারি মাথা অন্ধকারে যাদের দেখা যাচ্ছে না, অথচ যাদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে, সেই সমস্ত মানুষগুলির জন্য তখন আমাদের একটা অদ্ভুত ভেতরে একটা অনুভূতির ক্ষরণ হয়। এরা তিনজনেই কিন্তু মঞ্চে অভিনয় করেছে। মনোজ মিত্রের মৃত্যুর পর শ্রদ্ধা জানাতে গিয়ে শরৎ কেনারাম বেচারাম অভিনয় করেছে। সোমনাথ শ্যাম জগদ্দল নাট্যোৎসবের মৃত্যুভূমির ফাঁকনাথে অভিনয় করেছে। এছাড়াও সোমনাথ শ্যাম রাজ চক্রবর্তীর পাবলিক সিনেমা একটি চরিত্রে অভিনয় করেছে। সুবোধ অধিকারী খুব দেবশঙ্কর হালদারের সাথে অভিনয় মঞ্চ শেয়ার করেছে। কুণালদার সব নাটকই দেখেছে, অত কুণালদার এগুলো করেছে। হ্যাঁ, মঞ্চে মানে আমি যার পাশে, আমি আমার জীবনের একটা সময় স্বপ্ন ছিল দেবুদার সাথে আমার পারিবারিক সম্পর্ক অনেক বছর, আমি সেটাও বলছিলাম। মানে অ্যাকচুয়ালি দেবুদা যে নাম করলেন এই স্কুলে আমি শেখাতে যেতাম, আমার মা ওই স্কুলের টিচার ছিলেন এবং আমার মাই কালচারাল শিক্ষাটা দেখতো। সেটা আজকের কথা নয়, 78-79 সালের কথা। তার মধ্যে কতদিনের সম্পর্ক আপনারা বুঝে দেখবেন।